আপনাদের প্রিয় চ্যানেল নিমতিরা দর্শনে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে? মিড ডে মিল সম্পর্কিত এই বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট, নির্দেশিকা পালন করার জন্য সমস্ত স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরবো, সঙ্গে শিবরাম। বন্ধুরা, এই বিজ্ঞপ্তির 1 নম্বর পয়েন্ট, শনিবার ও খাবার বিতরণ সপ্তাহের অন্যান্য সাধারণ কর্মদিবসের মতোই প্রতি শনিবার স্কুলে ছাত্রছাত্রীদের মিড ডে মিল দিতে হবে। এটা প্রত্যেকটা স্কুলই দেয়। প্রাথমিক এবং সেকেন্ডারি বিদ্যালয়গুলো শনিবার মিড ডে মিল দেয়। কোনো কোনো স্কুল বা প্রতিষ্ঠান যদি না দেয়, তাদেরকেও শনিবার দিতে হবে। দ্বিতীয় যে নির্দেশিকা, 100% কভারেজ। প্রাথমিক এবং আপার প্রাইমারি বিদ্যালয়ের 100% শিক্ষার্থীকে এই স্কিমের আওতায় আনতে হবে। 3 নম্বর পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, ছুটির দিনেও খাবার। জাতীয় বা রাষ্ট্রীয় স্তরের অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছুটির দিনে স্কুল খোলা থাকলে সেদিনও মিড ডে মিল দিতে হবে। 4 নম্বর যেটা পয়েন্ট, হাত ও মুখ ধোয়ার অভ্যাস। খাবারের আগে ও পরে শিক্ষার্থীদের ভালোভাবে হাত মুখ ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। 5 নম্বর যেটা পয়েন্ট, 1 মাসের বাফার স্টক। প্রতিটি স্কুলে সর্বদা 1 মাসের খাদ্যশস্য এবং প্রয়োজনীয় ফান্ডের অগ্রিম মজুদ রাখতে হবে। 6 নম্বর যেটা পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, রাঁধুনিদের সাম্মানিক। মিড ডে মিলে রাঁধুনিদের এবং সহায়কদের পারিশ্রমিক বা সাম্মানিক সময় মতো প্রদান নিশ্চিত করতে হবে। 7ম যেটা পয়েন্ট, রান্নাঘর নির্মাণ। বরাদ্দকৃত ফান্ড থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাঘর ও খাদ্যশস্য মজুতকরণের জন্য কিচেন কাম স্টোর নির্মাণ সম্পন্ন করতে হবে। 8 নম্বর পয়েন্ট, এফসিআই কে অর্থ প্রদান। নিয়ম অনুযায়ী ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই কে খাদ্যশস্যের মূল্য সময় মতো পরিশোধ করতে হবে। 9 নম্বর পয়েন্ট, অনলাইন ডেটা এন্ট্রি এমআইএস। নির্দিষ্ট যে পোর্টাল রয়েছে, প্রতি মাসের তথ্য সঠিক সময়ে আপলোড করতে হবে। 10 নম্বর এবং শেষ যেটা পয়েন্ট, বাদ পড়া স্কুলের তালিকা। যে সমস্ত স্কুল এখনো মিড ডে মিলের আওতায় আসেনি, তাদের নাম, ঠিকানা, ছাত্র সংখ্যা এবং কারণ উল্লেখ করে নির্দিষ্ট ছকে রিপোর্ট জমা দিতে হবে। অবশ্যই বন্ধুরা, এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, সঙ্গে প্রতিবেদন রাখবো। আসুন সবাই মিলে বলি বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।